প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব যে বন্দা পশুর কোরবানির হুকুম কি। বন্দা পশু বলতে যে সকল পশু গর্ভবতী হতে পারে না এবং তাদের বাচ্চা হয় না, সে সকল পশু দিয়ে কোরবানির হুকুম কি আমরা জানার চেষ্টা করব। মাসালা: বন্দা পশুর দ্বারা কোরবানি জায়েজ, নিষেধ নেই। অর্থাৎ বন্দা পশু যেগুলো বাচ্চা দিতে পারে না সেই পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে, কেননা নিষিদ্ধ হওয়ার কোনো হুকুম নজরে পড়েনি। বন্দা হওয়ায় কোরবানির পশুর জন্য কোনো ত্রুটি নয়, যেমনটি ত্রুটি নয় খাসি হওয়া এবং সঙ্গমে অক্ষম হওয়া। বন্দা পশু সাধারণত মোটা তাজা হয়ে থাকে, এগুলোর গোশতের মান ভালো হয়ে থাকে। বয়স বেশি হওয়ার কারণে যদি বন্দা হয়ে থাকে তবু তা দ্বারা কোরবানি জায়েজ। ফাতোয়ায়ে রিহিমিয়া 2য় খণ্ডের 91 পৃষ্ঠাতে এসেছে। তার মানে আজকের এই ভিডিও থেকে বোঝা গেল বন্দা পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে, সুতরাং বন্দা পশু দিয়ে কোরবানি করা যাওয়া জায়েজ হবে।